অনেকে প্রশ্ন করে ফেসবুকে সফল হতে গেলে কত সময় লাগবে। সো তাদের উদ্দেশ্য করেই মূলত এই ভিডিওটা আজকে, যে আপনি আসলেন আর সফল হয়ে গেলেন এমন কোনো কথা এখানে বলা যাবে না। কারণ আপনার কাজের উপর ভিত্তি করে, আপনার ধৈর্যের উপর ভিত্তি করেই মূলত নির্ভর করবে আপনি কত দ্রুত সফল হতে পারবেন। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, একটু ধৈর্য সহকারে শুনবেন আর দেখবেন। আশা করা যায় আপনারা বুঝতে পারবেন যে ফেসবুকে কেন আমাদের এত সময় নিয়ে আসতে হবে। সো আপনাদের মনে প্রায় প্রশ্ন জাগে যে কত সময় পর আমরা সফলতা অর্জন করব, বা কত দিন কাজ করার পরে আমরা সফলতা অর্জন করব। অন্যরা খুব সহজেই সফলতা অর্জন করে ফেলাইছে, আমি কেন এখনও সফলতা অর্জন করতে পারতেছি না, এই ধরনের প্রশ্ন আমাদের মনে প্রায় ঘোরে। সো তাদের উদ্দেশ্য করে বলতেছি যে আমি ধরে নিলাম আপনি একদম নতুন, আপনি সকল গাইডলাইন সম্পর্কে অবগত, ফেসবুকের সকল নিয়ম অনুসরণ করে আপনি প্রত্যেক দিন আপনি ভিডিও আপলোড করতেছেন, আপনি টেক্সট আপলোড করতেছেন, আপনি লং ভিডিও আপলোড করতেছেন, আপনি ফটো আপলোড করতেছেন, আর সকল নিয়ম ফলো করে আপনি সকলের ভিডিও দেখতেছেন, সম্পূর্ণ ভিডিও দেখে একটি গঠনমূলক কমেন্টস করতেছেন, নতুন নতুন ফলোয়ারদের বাসায় যাচ্ছেন, তাদের পোস্টগুলো সুন্দর সুন্দর মানে দেখে পোস্টগুলো সুন্দর সুন্দর কমেন্টস করে আসতেছেন, সকল নিয়ম আপনি পালন করে আসতেছেন। কিন্তু আপনি নিজের যে ভিডিও, আপনি সেই দিকে মনোযোগ দিতে পারতেছেন না। অর্থাৎ আপনি ভিডিও জানো তেনো করে একটি ছাড়তেছেন, মানে ভিডিওটা মনে করেন প্রচণ্ড সুন্দর একটা ভিডিও করেছেন, কিন্তু ভিডিওর দুই একটা বিষয়ের উপর আপনি লক্ষ্য না রাখার কারণে ভিডিওটা ভাইরাল হচ্ছে না, বা ভিডিওটা লোকজন ভিউ করতেছে না। সেটা কি হতে পারে? একটি থাম্বনেইল আপনি দিতে ভুলে গেছেন, একটি ক্যাপশন আপনি দিতে ভুলে গেছেন, সঠিক হ্যাশট্যাগ দিতে আপনি ভুলে গেছেন। সো এইগুলো ধরে নিলাম আপনি সম্পূর্ণভাবে সুন্দরভাবে দিচ্ছেন, আর ভিডিও তেমন একটা ভিউ হচ্ছে না, বা হইলেও এভারেজ। সো আপনি যদি মনে করেন যে আপনি 2-3 মাসে সফল হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি ভুলের স্বর্গে বসবাস করতেছেন। আপনাকে কাজ চালায় যেতে হবে। কতদিন চালায় যেতে হবে এইটা আপনার নিয়ে এইটা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। আপনি ফোকাস করবেন যে আপনাকে ধৈর্য সহকারে ততদিন কাজ চালায় যেতে হবে যতদিন না আপনি এখান থেকে কোনো ভালো সংবাদ পান, অর্থাৎ গুড নিউজ পান। অর্থাৎ আমরা যেটার জন্য সবাই এখানে খাটতেছি সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। সো কন্টেন্ট মনিটাইজেশন আপনি যতদিন না পাবেন ততদিন আপনাকে ধৈর্য সহকারে কাজ চালায় যেতে হবে। এখন প্রশ্ন হলো কতদিন সময় লাগতে পারে। খুব সহজ ভাষায় বলতে গেলে আপনাকে এখানে যদি কাজ আপনি ধরেন, আমি ধরে নিলাম আপনি সম্পূর্ণ A to Z গাইডলাইন ফলো করে কাজ চালাই যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 6 মাস আপনাকে ফ্রি টাইম এখানে ব্যয় করতে হবে। আর কত সময় ব্যয় করতে হবে যদি আপনি প্রশ্ন মনের মধ্যে আসে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনাকে মানে আপনি এই প্ল্যাটফর্মে যত বেশি সময় দেবেন, যত বেশি অ্যাক্টিভ থাকবেন, আপনার সফলতা তত দ্রুত অর্জিত হবে। এখন আপনি চিন্তা করুন যে আপনি কত সময়তে ব্যয় করবেন। সো আশা করা যায় আজকের ভিডিওটা অনেক বেশি মানে ইন্টারেস্টিং হয়েছে আপনাদের জন্য। সো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।